ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুজতাহিদ ছিলেন, কখনো কখনো তার ইজতিহাদে ফতোয়া গিয়ে আবু হানিফার সাথে মিলে গেছে, কখনো গিয়ে ইমাম শাফির সাথে মিলে গেছে, কখনো ইমাম মালিকের সাথে মিলেছে, কখনো ইমাম আহমদের সাথে মিলেছে। কারণ তিনি যেহেতু সালাফি মানহাজের এক মযহাবের গণ্ডিতে তিনি ইজতিহাদ করেননি, মযহাবের আওতাভুক্ত থেকে ইজতিহাদ করেননি। কিন্তু ধরেন ইমাম তাহাউই হানাফি মযহাবের বড় মুহাদ্দিস, তিনি মুজতাহিদ ছিলেন কিন্তু নিজের মযহাবের মুজতাহিদ, তিনি হানাফি গণ্ডিতে থেকে ইজতিহাদ করেছেন। ইমাম নওয়াবী রাহমাহুল্লাহ, ইমাম নওয়াবীর কথা নেন, ইমাম নওয়াবীকে তো চেনেন, যেহেতু তার রিয়াজুস সালেহীন 40 হাদিস, তিনি শাফি মযহাবের গণ্ডিতে থেকে ইজতিহাদ করেছেন। তিনি শাফি মযহাবের বাইরে সাধারণত যাননি, খুব কম। জি। ইমাম ইবনে কুদামা হাম্বলি মযহাবের গণ্ডিতে থেকে তিনি ইজতিহাদ করেছেন, তিনি হাম্বলি মযহাবের বাইরে যাননি। হ্যাঁ, এই ইমাম কুরতুবী বিদায়াতুল মুজতাহিদ, তিনি মালিকি মযহাবের গণ্ডিতে থেকে তিনি ইজতিহাদ করেছেন, তার বাইরে যাননি। চারটার উদাহরণ কিন্তু দিলাম আপনাদেরকে। এরা কিন্তু মুজতাহিদ, বড় যোগ্য আলেম, কিন্তু মুজতাহিদ ফিল মযহাব, নিজের মযহাবের গণ্ডিতে থেকে। কিন্তু সালাফি ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির, না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, না, এরা কোনো মযহাবের গণ্ডিতে থেকে ইজতিহাদ করেনি, এরা ফ্রি। এটা হচ্ছে আহলুল হাদিস সালাফিদের মানহাজ। কিন্তু ছোটোখাটো আহলে হাদিস মৌলভী সাহেব মাদ্রাসা পড়েছে আর সেই নিজেই ফতোয়া দিতে শুরু করবে, আর বড় বড় আলেমদের কোনো রেফারেন্স দিবে না, আর তাদের পরোয়া করবে না, এই মানহাজও ভুল। কিন্তু এটা ভুল। অবশ্যই বড়দের উদ্ধৃতি দিতে হবে এবং বড়দের ফতোয়া নকল করতে হবে। নিজেই মুজতাহিদ অথচ এতটুকু সামান্য এলেম নেই তার, এই মানহাজ ভুল মানহাজ। এটা সালাফি আহলুল হাদিস মানহাজ নয়। কিছু কিছু জাহিরি টাইপের আহলে হাদিস মৌলভী সাহেবদের এই ধরনের ফতোয়া রয়েছে, সাবধান, এটা থেকেও সাবধান। আমি যে কথাগুলি বললাম অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম, যাতে করে মযহাবে অন্ধত্ব না আসে, আর জাহেরিয়াত সালাফিয়াতের নামে আহলুল হাদিসের নামে জাহেরিয়াত না আসে, আর যাতে করে সঠিক মানহাজের উপর থাকতে পারেন। আর আপনি অন্ধ অনুসারী হবেন কোরআন এবং সুন্নাহর, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কি আসমান থেকে নাযিল হয়েছে, জি ওহী। জি, আল্লাহ তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহর মত হচ্ছে যে পণ্য দিয়ে যাকাত দেওয়া যাবে, পণ্য দিয়ে যাকাত দেওয়া যাবে এবং নেওয়া যাবে। কিন্তু আরেক দল ওলামা বলছেন না, যেই সম্পদের যাকাত সেটা দিতে হবে, টাকার যাকাত টাকা দিয়ে দিতে হবে। কথা বলছেন, টাকার যাকাত টাকা দিয়ে, টাকার যাকাত আর দিবেন আপনি কাপড় দিবেন, আপনি কম্বল বিতরণ করছেন, আপনি শীত বস্ত্র বিতরণ করছেন। আরে গরিব যাকে শীত বস্ত্র দিল, ওর বাড়ি অলরেডি শীত বস্ত্র আছে, নিয়ে কী করবে? ফেলে দিতে হবে, না হলে অন্য কাউকে দিয়ে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যারা বলছে পণ্য দিয়ে যাকাত দেওয়া যথেষ্ট, এই কথাটি শুধু এইভাবে বলে দেওয়া যথেষ্ট নয়। যদি এতে এতটুকু লাগানো যায় যে যাতে গরিবের সুবিধা রয়েছে সেই রকম পণ্য যদি কিনে দেওয়া যায় তাহলে চলবে, তো বলা যেতে পারে এটা ঠিক। কারণ অনেক সময় গরিব মানুষ, কিন্তু সে হয়তো কিনা এই পণ্যগুলি কিনে নিয়ে আসতে পারবে না। একটা বুড়ি মানুষ যদি থাকে, হ্যাঁ, বা একটা নাবালক ছেলে থাকে গরিব, তো বাজারে গিয়ে আপনি টাকা দেবেন, ওই যে চাল ডাল কিনবে, মশলা কিনবে, আর আপনার ওই যে শীত বস্ত্র কিনবে, এটা তাদের জন্য অসম্ভব মুশকিল না? কাকে দিয়ে কিনাবে, না কিনবে, কি আবার খেয়ানত করবে? চলো, তোমাদের কি প্রয়োজন, পরিবার সম্পর্কে জানছেন পাশের লোক, কি প্রয়োজন, এগুলো প্রয়োজন, যাকাতের টাকা দিয়ে কিনে নিয়ে এসে দিয়ে দিলেন, চালের বস্তা নিয়ে দিয়ে দিলেন, যা লাগে যা প্রয়োজন তাই নিয়ে দিয়ে দিলেন, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু জানলেন না, খবর নাই, শত শত লুঙ্গি আর শাড়ি কিনে গাদার গাদা রেখেছেন, আর একেবারে নিম্ন মানে নাউজুবিল্লাহ, সেটা দিয়ে বাড়ি মুছা হবে, শুধু বাড়ি ঘর মুছা হবে, এইরকম ধরনের লুঙ্গি আর শাড়ি জাকাতে দেয়, আর বলছেন যে আমি এটা দিয়ে জাকাত দিচ্ছি, এটা জায়েজ না, মোটেই জায়েজ না। তো আবু হানিফা রাহমাহুল্লাহর মযহাব হচ্ছে যে পণ্য সামগ্রী দিয়ে জাকাত দেওয়া যাবে, আর সেটি সমর্থন করেছে, বা সেই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ। কিন্তু সেটা যদি দেখা যায় যে সেটা গরিবের জন্য বেশি উপকারী, এতে মাসলাহাত রয়েছে, উপকার রয়েছে, তাহলে। কিন্তু যদি দেখা যায় যে আমার জানা নেই কোনটাতে কি উপকার রয়েছে, তাহলে যেই সম্পদ সেই সম্পদের জাকাত সেটা দিয়ে দিতে হবে, ছেড়ে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন।